আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এই ইসলামের মাননেওয়ালাকে বলা হয় মুসলমান। আর রাসূল পাক বলেন মিশকাত শরীফ কিতাবুল ঈমানের মধ্যে হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। প্রথম, শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। যেই ব্যক্তি আল্লাহ পাককে এক বিশ্বাস করে নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের আখরি নবী বলে মেনে নিল, আর যত জরুরিয়াতে দ্বীন আছেন এই সমস্ত জিনিসকে বিশ্বাস করলো, ওই ব্যক্তি হয়ে গেল মুসলমান। এটা নয় যে আল্লাহকে এক বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী মানে, কিন্তু জরুরিয়াতে দ্বীনের মধ্যে থেকে কোন এমন একটি জরুরি জিনিসকে অস্বীকার করে যেটার প্রতি ঈমান রাখা বা যেটাকে বিশ্বাস করা জরুরিয়াতে দ্বীনের মধ্যে পড়ে বা জরুরি হয়, সেই রকম বিষয়কে যদি অস্বীকার করে তাহলে ব্যক্তি কখনো পথভ্রষ্ট হয়ে যায় এবং কখনো কুফর পর্যন্ত চলে যায়। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কালেমা পড়নেওয়ালার মধ্যে, নামাজ পড়নেওয়ালার মধ্যে, রোজা রাখনেওয়ালার মধ্যে, হজ করনেওয়ালার মধ্যে, যাকাত দেনেওয়ালার মধ্যে 73টি ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি রাসূলের আকীদায় এবং সাহাবার আকীদায় চলবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রথম শর্ত কি? 5টি ইসলামের ভিত, তার মধ্যে প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে এক মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের নবী মানা। এখন এই দুটো জিনিসকে বিশ্বাস করে নিল, কালেমা শরীফকে অন্তর থেকে জবান থেকে পাঠ করে মেনে নিল, ওই ব্যক্তি মুসলমান হলো। যদি কোনো ব্যক্তি আল্লাহকে এক মানার পর, রাসূলে পাককে আল্লাহ রাসূল মানার পর, 5 ওয়াক্তের নামাজি হওয়ার পর, 30টি রোজা রাখনেওয়ালা হওয়ার পর, হজ করার পর, যাকাত দেওয়ার পর, যদি কোনো ব্যক্তি আমার নবীকে নবী মানে, আল্লাহকে এক মানে, তারপরে যদি আমার নবীর পর কোন ব্যক্তিকে নবী হিসেবে মেনে নেয়, কোন ব্যক্তিকে নবী হিসেবে গ্রহণ করে নেয় বা ধারণা রাখে, আকীদা রাখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কোন নতুন নবী আসতে পারে, তাহলে এই রকম ধারণা রাখনেওয়ালা ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও সমস্ত জিনিসকে বিশ্বাস করে, কিন্তু শুধু একটা আকীদা রাখে যে আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত, আমাদের নবীর পরে এই গ্যাপের মাঝে কোন নবী জন্ম নিতে পারে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে না। কারণ আমার আপনার নবী আখরি নবী, কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পর কোন নবী জন্মগ্রহণ করবে না। এটা হচ্ছে জরুরিয়াতে দ্বীন, এটা বিশ্বাস করা, এটার প্রতি ঈমান আনা প্রত্যেক ব্যক্তির উপরে লাজিম এবং জরুরি। বলুন সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে বিরাদর ইসলাম, আল্লাহকে এক মানি, কালেমা শরীফ পাঠ করি, নামাজ, রোজা, হজ, যাকাত সব, এই যে 72 জাহান্নামী ফিরকা হবে, এই 72 জাহান্নামী ফিরকার মসজিদ হবে কি হবে না? মাদ্রাসা হবে কি হবে না? আজকে ইসলামের মধ্যে কাদিয়ানি দেখেন, শিয়া দেখেন, রাফিজি দেখেন, লামাযহাবি দেখেন, যত রকমের ফিরকা ইসলামের মধ্যে আছে,
তাদের সকলের মাদ্রাসা আছে, মসজিদ আছে, বক্তা আছে, আলিম আছে, ওলামা আছে, সবাই নিজেকে মুসলমান বলে দাবি করে। কিন্তু রাসূলে পাক বলছেন দাবি 73 ফিরকা করবে, কিন্তু 73 ফিরকা মুসলমান হবে না, 73 ফিরকায় জান্নাতি হবে না। জান্নাতি হবে একটি দল, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করার পর আকীদা ঠিক রাখবে, ওই দল হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। গুনাহ হতে পারে, পাপ হতে পারে, গুনাহের কাজ করতে পারে, কিন্তু আকীদা ঠিক আছে, ওই দলটি যাবে জান্নাতে। যেমন আপনাকে বলে দিই, যদি কোনো ব্যক্তির আকীদা ঠিক থাকে গুনাহতে লিপ্ত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি আকীদা ঠিক থাকার কারণে জান্নাতি হবে। গুনাহ করেছেন, আল্লাহ চাইলে তার গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর জোরে বলেন। যদি কোনো ব্যক্তির আকীদা ঠিক থাকে, গুনাহ পাহাড় সমতুল্য আছে, প্রচুর গুনাহ, কিন্তু আকীদা ঠিক, নবী আলাইহিস সালামের গুস্তাখি করেন না, আল্লাহ পাকের ব্যাপারে আকীদা খারাপ রাখেননি, ওটাই আকীদা রেখেছেন যেটা নবী এবং সাহাবার আকীদা ছিল, তাহলে সেই ব্যক্তি গুনাহ যত করুক এক না একদিন জান্নাতে যাবে। কারণ একটা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, আর একটা হচ্ছে অস্থায়ী জাহান্নামী। যার আকীদা ঠিক থাকবে, গুনাহ প্রচুর করবে, ওই ব্যক্তি হচ্ছে আপনার অস্থায়ী জাহান্নামী, যদি আল্লাহ তাকে গুনাহের কারণে জাহান্নামে দেয়। আর যেই ব্যক্তির আকীদা খারাপ, কুফরি আকীদা যার মধ্যে পাওয়া যায়, নামাজ পড়ছে, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু আকীদা যদি কুফরিয়া হয়, তাহলে ওই ব্যক্তি হলো চিরস্থায়ী জাহান্নামী। কথা বুঝে আসছে বাবা? কথা বুঝতে পারছেন? একটা হলো অস্থায়ী জাহান্নামী, একটা হলো চিরস্থায়ী জাহান্নামী, যাকে আরবিতে বলা হয় দুখুল ফিন্নার, খুলুদ ফিন্নার। একজন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বিশ্বাস করে, কারণ আমার আপনার নবী বলেছেন 73 ফিরকার মধ্যে 72টি জাহান্নামী, একটি জান্নাতি। যেই দলটি জান্নাতে যাবে, ওই দলটির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার নবী মুস্তাফা নিজেই দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। তবে এখন কথা হচ্ছে, নবী পাক বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে, তো 73 ফিরকা যখন পড়বে, যে নবী যেই দলকে জান্নাতি বলেছেন ওই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, তো 73 ফিরকা বলবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই নিজেকে দাবি করবেন। যার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা অরিজিনাল, যদি তিনার জামানাতে 3টা ফিরকা থেকেছেন, তাহলে 3 ফিরকার মাঝ থেকে নিজেকে আলাদা করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত তো অরিজিনালি, তো কখনো তাকে হুসাইনি বলা হয়, কখনো হানাফি, শাফি, মালিকি বলা হয়, কারণ 4টি মাযহাব, এই 4টি মাযহাবের মান্যকারী আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যখন বর্তমান জামানাতে আমাদের মূল নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট হচ্ছে সুন্নি জামাত, কিন্তু বর্তমান জামানাতে যত বাতিল জাহান্নামী ফিরকা রয়েছেন, সমস্ত ফিরকার মোকাবলাতে আমাদেরকে কেউ কেউ আবার বেরেলভি বলে। বলে কি বলে না? বেরেলভি কেন বলা হয়? আজ থেকে প্রায় 150 বছর পূর্বে, কমবেশ 150 বছর পূর্বে, ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির জামানা, তিনার জামানাতে অনেক দল তৈরি হয়েছিল। সেই দলগুলি নিজের কিতাবের মধ্যে কেউ লিখেছেন নবীর পরে নবী জন্ম নিতে পারে, কেউ লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে, কেউ লিখেছেন নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, কেউ লিখেছেন নবী পাককে যতটুকু ইলমে গায়ব আছেন ততটুকু পশু এবং পাখিকেও আছেন, কেউ বলেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন। এই সমস্ত বাতিল এবং বিদাতি আকীদার বিরুদ্ধে যিনি লড়াই করতে করতে উম্মতে মুসলিমাকে 1000 চাইতে বেশি কিতাব দেখে, কিতাব লিখে দিয়ে উম্মতে মুসলিমার ঈমানের হিফাজত করেছেন, তিনি হচ্ছেন বেরেলির আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
তিনি হচ্ছেন বেরেলির আলা হযরত। তো তিনি যখন গুস্তাখে রাসূলের জবাব দিলেন কলমের মাধ্যমে, রাসূল পাকের অরিজিনাল শানমান যেটা আল্লাহ কোরআন পাকে বয়ান করেছেন, যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই শানমানকে যিনি তুলে ধরলেন, সেই আলা হযরত যখন নবী মুস্তাফার ইজ্জতের দিফা করলেন, নবী মুস্তাফার আজমতের হিফাজত করলেন, ওই সমাতে উনার যারা মান্যকারী 72 জাহান্নামী ফিরকার মোকাবেলায় তুলনায় উনার মান্যকারীকে বেরেলভি বলা লাগলো। কথা বুঝতে পারছেন? তখন উনার মান্যওয়ালাকে কি বলতে আরম্ভ করলো? বেরেলভি বলতে লাগলো। বেরেলভি আমরা নিজে থেকে নামটা রাখিনি, বাতিল ফিরকা আলা হযরতকে মানার কারণে বেরেলভি বলে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কারণ আমাদের প্রত্যেকটা আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দাওয়া আকীদা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য বিরাদর ইসলাম একটা মূল কথা মনে রাখবেন, দুখুল ফিন্নার খুলুদ ফিন্নার। একজন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখে, ওই ব্যক্তি গুনাহ করেছেন, পাপ করেছেন, আল্লাহ যদি তাকে তার পাপের কারণে জাহান্নামে দেয়, তাহলে ওয়াস্তাই জাহান্নামী হবে, এক না একদিন জাহান্নাম থেকে বের হবে। আর যদি কোনো ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে নতুন আকীদা পোষণ করেছেন, বিদআতি আকীদা পোষণ করেছেন, যার আকীদা গুমরাহিয়াতকে পার করে কুফর পর্যন্ত চলে গেছেন, তাহলে এই রকম ব্যক্তি নামাজ পড়লেও চিরস্থায়ী জাহান্নামী, রোজা রাখলেও চিরস্থায়ী জাহান্নামী, হজ যাকাত করলেও চিরস্থায়ী জাহান্নামী। কারণ জান্নাতে যাওয়ার জন্য ঈমান থাকা শর্ত, আর আকীদা যদি কুফরিয়া হয়ে যায়, তাহলে অন্তর থেকে মানুষের ঈমানটা বেরিয়ে যায়। ঈমান এবং কুফর একত্রিত হতে পারে না। পারে বাবা? যদি রাত্রি চলে যাওয়ার পরে সূর্য বেরিয়ে চলে আসে, তাহলে কি আবার রাত্রি থাকবে? দিনে রাত থাকা যেমন সম্ভব নয়, রাত্রে যেমন দিন থাকা সম্ভব নয়, তেমনি একজন মানুষের অন্তরে ঈমানও থাকবে আর কুফরও একসাথে থাকবে, এটা কোনোই মতে হতে পারে না। ঈমান যদি থাকে কুফরি থাকবে না, আর কুফরি যদি চলে আসে তাহলে অটোমেটিক ঈমান বেরিয়ে যাবে। আর কুফরি হাজার জিনিস অস্বীকার করলে হয় না, একটা কুফরি মানুষকে কাফির বানিয়ে দেয়। এই মাসলা আপনাকে জানতে হবে, আকীদার বুঝে রাখতে হবে। আপনাকে বলছি শুনেন, একটি দল আছে, যেই দলটি আজ থেকে 150 বছর পূর্বে দুনিয়াতে এসেছে কমবেশ, যে দলটির নাম হচ্ছে কাদিয়ানি। এই দলটি জন্ম হয়েছে পাকিস্তানের একটি জায়গাটির নাম হচ্ছে কাদিয়ান। কাদিয়ানি একজন মৌলবী ছিল, যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। প্রচুর লোক তাকে ভালোবাসতে আরম্ভ করলো, মোহাব্বত করতে আরম্ভ করলো, অন্ধ ভক্তর মতন। তখন গোলাম আহমদ কাদিয়ানি বলল যে কোরআন হাদিসে যেই নবীর নাম আহমদ বলা হয়েছে ওটা আমি। বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করলো। এখন যখন সে নিজেকে নবী দাবি করলো, পাকিস্তানের পার্লামেন্টে কেস হলো। যেমন পাকিস্তানের মাটিতে হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, শিখ বসবাস করে, তেমনি সুপ্রিম কোর্ট থেকে আইন পাস করা হোক, যারা কাদিয়ানি, মির্জা কাদিয়ানিকে মাননেওয়ালা, যে নিজেকে নবী বলে দাবি করেছিল, তার মাননেওয়ালা পাকিস্তানে বাস করবে, কিন্তু নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবে না, অমুসলিম হিসেবে বাস করবে। কারণ যেই ব্যক্তি নবীর পরে নবী বানিয়ে ফেলবে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান থাকতে পারে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এখন আপনারা বলেন তো, কাদিয়ানির মাদ্রাসা আছে না নাই? মসজিদ আছে না নাই? আলিম আছে না নাই? 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারাও বাড়ি বাড়ি গিয়ে বলে এসো নামাজ পড়তে এসো, নামাজ পড়তে এসো, হজ করতে এসো, যাকাত দিতে এসো। যদি নামাজ পড়লি জান্নাতি হওয়ার দলিল হতো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালে গনিমত বন্টন করছেন। গনিমতের মাল বলা হয় কাফির এবং মুসলমানের জিহাদ হলো, কাফির মরে গেল, তাদের যত সামান ছিল ওই সামানগুলিকে বলা হয় মালে গনিমত, যেটা মুসলমানদের জন্য আল্লাহ হালাল করেছেন। ওই মাল আমার আপনার নবী বন্টন করছেন। যারা বদরি সাহাবী বদরের যুদ্ধতে উপস্থিত ছিলেন, তাদেরকে দেওয়া হচ্ছে 2 হিস্সা, আর যারা বদরি সাহাবী নয়, তাদেরকে আমার আপনার নবী দিচ্ছেন 1 হিস্সা। বদরি সাহাবী কারা? যখন 313 জন সাহাবা ছিলেন, হাজারো কাফিরের মোকাবেলাতে বদরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
313 জন সাহাবা সৈনিককে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির করে দোয়া করেছিলেন, আল্লাহ আজ যদি এই 313 জন সাহাবী কামিয়াব না হতে পারে, জয়লাভ না করতে পারে, ফাতহ না হাসিল করতে পারে, এই জমিনের মাটিতে তোমার ইবাদত হবে না। আল্লাহ পাক বলেছিলেন, মাহবুব 313 জন তোমার আমার মাননেওয়ালা, বিপক্ষে হাজারো কাফির, তাদের কাছে অস্ত্র আছে, তাদের পেটে খাবার আছে, তাদের কাছে সওয়ারি রয়েছে, কিন্তু 313 জন সাহাবী যে আমি আল্লাহর গোলাম তোমার উম্মত, সেই 313 জন সাহাবী যাদের পেটে আল্লাহ পাকের মহব্বত, যাদের অন্তরে রয়েছেন, রাসূল পাকের ভালোবাসা রয়েছে, আল্লাহ বলেছিলেন, মাহবুব ময়দানে নামানোর দায়িত্ব তোমার, আর যুদ্ধ জয়লাভ করার দায়িত্ব আমি খোদার। জোরে বল সুবহানাল্লাহ। 313 জন সাহাবী ময়দানে রাসূলের পাক নামিয়ে দিয়েছেন, কাফের টিটকারি মারতে আরম্ভ করলো, তোমরা 313 জন, আমরা হাজারো কাফির, দেখো তোমাদের হাতে সবারই অস্ত্র নাই, আমাদের সকলের হাতে অস্ত্র আছে, জানি না তোমরা কে কদিন থেকে খাওনি, আমাদের সকালে সবারই পেটে 3 টাইমের খাবার রয়েছে। সাহাবায়ে কেরাম বলেছিলেন যে তোমরা তোমাদের শক্তিতে লড়াই করবে, আমরা ইশকে মুস্তাফাতে লড়াই করব, আর পৃথিবীর ইতিহাস হয়ে যাবে যে 313 জন সৈনিক তলোয়ারের বদলাতে নয়, আল্লাহ রাসূলের মহব্বতের বদলায় জয় লাভ করেছে। নবী পাক যখন নামিয়ে দিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে পাঠালেন। কাকে পাঠালেন? একটু জোরে বলেন, কাকে পাঠালেন? আল্লাহ পাক ফেরেশতাকে জমিনে পাঠিয়ে দিলেন। কেন জমিনে পাঠিয়ে দিলেন? সচ্চা পাক্কা নবীকে মোহাব্বত করনে वाला 313 জন আর হাজারো কাফিরের মোকাবেলায় দাঁড়িয়ে আছেন, যুদ্ধের ময়দানে নেমেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন তলোয়ার চালানোর আগে গর্দান উড়ে চলে যায়। সাহাবা যুদ্ধের পর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এটা কি দেখলাম? আশ্চর্যজনক ঘটনা। তলোয়ার চালাতে আরম্ভ করছি, গর্দান কেটে উড়ে যায়। রাসূলের পাক বলেছিলেন, সাহাবী তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে সচ্চা পাক্কা দিলে যুদ্ধের ময়দানে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য নেমেছিলে, আল্লাহ ফেরেশতাকে দিয়ে তোমাদের সাহায্য করেছিল, হাত তোমাদের উঠতো, গর্দান আল্লাহর ফেরেশতারা কেটে দিত। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো 313 জন সাহাবী বদরের যুদ্ধতে কেন নামলেন? 313 জনকে জয়লাভ আল্লাহ কেন করালেন? তিনারা সচ্চা পাক্কা আশিকে রাসূল ছিলেন। ইশক কাকে বলে? ভালোবাসা, মহব্বত যখন নিজের আখরি মঞ্জিলকে পার করে দেয়, শেষ সীমাকে পার করে চলে যায়, তখন ওই ভালোবাসার নাম হয়ে যায়, মহব্বতের নাম হয়ে যায় ইশক। ইশক মানে আমরা বেপানাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি প্রচুর, যার কোনো সীমা নাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো 313 জন কিভাবে ভালোবাসতেন? আজকে কোটি কোটি মুসলমান আমাদের এই অবস্থা রয়েছে, আমরা তো নিজেকে আশিকে রাসূল বলি, কিন্তু 313 জন কেমন আশিকে রাসূল ছিলেন, যাদের সহযোগিতার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। এই আশিকে রাসূলদের মাদাদ সাহায্য আল্লাহ এই জন্য করেছিলেন, তিনারা নবীকে মোহাব্বত করেছিলেন নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ যাকাতের মাধ্যমে, হারাম থেকে তিনারা বেঁচে হালাল পথে চলে নবী মুস্তাফার প্রত্যেকটা সুন্নাতে আমল করার পর তিনারা নিজেকে ইশকে আশিকে রাসূল বলেছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু আমরা আশিকে রাসূল বলি কিন্তু নামাজ পড়ি না, আছে না নাই বাবা? আশিকে রাসূল বলি, রোজার টাইমে রাস্তায় দেখতে চায়ের দোকানে তিরপাল টেঙে বিড়ি খায়। একটা লোক এসে বলছেন, হুজুর রোজা যদি আমাকে বলেন 3 দিন না খেয়ে থাকতে থেকে যাবো, কিন্তু যদি বিড়ি না খাই তাহলে থাকা যাবে না। তো এইরকম তো আশিকে রাসূলের অবস্থা। কিন্তু বিরাদর ইসলাম, যেটা আপনাকে বুঝাতে চাইলাম, ওই 313 জন সাহাবী ওই অবস্থায় আল্লাহ পাকের দ্বীনের জন্য জিহাদ করেছিলেন। তাই নবী মুস্তাফা মালে গনিমত বন্টন করছেন, ওই বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, আর যিনারা বদরি সাহাবী নাই তিনাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। তো হঠাৎ করে একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আল্লাহকে ভয় করেন। সে কিন্তু আল্লাহর রাসূল বলেছিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেননি, তিনিও কিন্তু আল্লাহর রাসূল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন। অর্থাৎ তিনিও বলতেন যে আমি আপনাকে আল্লাহর রাসূল মানি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন,
এই কথা যখন বললেন নবীর চেহারা লাল হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, বেয়াকুফ, পাগল, আমি যদি ইনসাফ না করি তো পৃথিবীতে ইনসাফ কে করবে? এই দুনিয়া থেকে যখন ইনসাফ উঠে যাচ্ছিল, সৃষ্টি করেছেন আল্লাহ আর পূজা করত পাথরের, তৈরি করেছেন আল্লাহ, পূজা করত চন্দ্রর, তৈরি করেছেন আল্লাহ, পূজা করত সূর্যর। আরে নবী মুস্তাফা এসে ইনসাফ শিখিয়েছেন, যে তোমাকে বানিয়েছে, সৃষ্টি করেছেন, ওই খোদার ইবাদত করে। এটা সবচাইতে বড় ইনসাফ, সবচাইতে বড় ইনসাফ। বান্দা যদি আল্লাহকে বাদ দিয়ে কোন পাথরের ইবাদত করে, কোন মূর্তির ইবাদত করে, সেই ব্যক্তি সবচাইতে বড় না ইনসাফ। আর ইনসাফ সবচাইতে বড় এটা হলো যে আমাকে বানিয়েছেন, আমি তারই ইবাদত করব। আমাদের সকলকে কয়জন বানিয়েছেন বাবা? একজন না দুইজন? জোরে বলেন। এক আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। মুনাফিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইদিন ইনসাফ করেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। নবী পাকের চেহারা লাল। হযরত ওমর ফারুক বলছেন, হুজুর আপনি একবার অনুমতি দেন, গর্দন মেরে দেব। হযরত ওমর ফারুক নবী মুস্তাফার চুল পরিমাণে বেয়াদবি সহ্য করতেন না। উনি সচ্চা আশিকে রাসূল। হযরত ওমর ফারুক বলছেন, হুজুর বলেন, তার গর্দন মেরে দিব। কারণ যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর পাঠানো রাসূলকে মানে না, আল্লাহর তৈরি করা দুনিয়াতে তার থাকার অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন, ওমর মারতে হবে না। ওই ব্যক্তি পিঠ ঘুরিয়ে রাসূল পাকের সামনে দিয়ে চলতে আরম্ভ করলো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমারকে দেখে নাও, এর নাসল কিয়ামত পর্যন্ত থাকবে। নামাজ এত পড়বে, তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে। রোজা এত রাখবে, তার রোজার সামনে তুমি নিজের রোজাকে হালকা মনে করবে। কোরআন খুব তেলাওয়াত করবে, কিন্তু তাদের হলক থেকে কোরআন নিচে নামবে না। তারা দিন থেকে, ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়, আর তারা দিনে ফিরে আসবে না। সে কি নামাজ পড়তো না? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ওই মুনাফিক নামাজ কত রাকাত পড়তো? এক রাত্রে কোন দিন 300 রাকাত পর্যন্ত নফল ইবাদত করতো। কত রাকাত? জোরে বলেন। শত শত রাকাত নফল ইবাদত করতো। তার পাগুলো শুরু হয়ে গেছিল সারা রাত্রি দাঁড়িয়ে কিয়াম করার কারণে, ইবাদত করার কারণে। এত বড় নামাজি, তার কপালে ঘাটা ছিল, লম্বা লম্বা দাড়ি, পায়জামাকে অনেক উঠিয়ে পড়েছিল। এই রকম একজন ব্যক্তিকে রাসূল পাক বলছেন, নামাজ এমন পড়বে তোমার নামাজকে তুমি হাকির, হালকা মনে করবে। তো যার নামাজের সামনে হযরতে উমর ফারুকের নামাজ হালকা, যার রোজার সামনে হযরতে উমর ফারুকের রোজাকে হালকা, তাহলে কি বুঝা গেল? ঈমানদার, হকপন্থী, জান্নাতি দল। রোজা দেখে বিচার করা যাবে না, নামাজ দেখে বিচার করা যাবে না, হজ যাকাত দেখে বিচার করা যাবে না। জান্নাতি দল যদি বিচার করা যায়, জান্নাতি দলের যদি পহচান করা যায়, ইশকে মুস্তাফা, আদবে মুস্তাফার কারণে করা যাবে। যার অন্তরে রাসূল পাকের মহব্বত, আদব ও তাজিম থাকবে, ওই দলটি হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। রাসূল পাকের আদবে চিন্তা হবে বাবা। 73 ফিরকা কেন হচ্ছে? একটাই কারণ, দেখবেন অনেক ফিরকার লোক আছে, তাদের মধ্যে রাসূল পাকের মহব্বত পাওয়া যায় না। নবীর তরিকায় নামাজ পড়ো, নবীর তরিকায় নামাজ পড়ো, নবীর সুন্নাত মেনে চলো বলে, জাহির দেখতে মনে হয় পাক্কা সচ্চা মুসলমান, কিন্তু ওই দলের বক্তব্য যখন শুনবেন, কোন সময় নবীর মা বাপকে জাহান্নামী বলবে, কোন সময়তে রাসূল পাককে মরা মানুষ বলবে, কখনো রাসূল পাকের মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে বলবে। এই যে রাসূল পাকের বেয়াদবি, যার অন্তরে রাসূল পাকের মহব্বত নাই, আদব নাই, যতই নামাজ পড়ুক ওই ব্যক্তি মুসলমান নয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু হাত উঠিয়ে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আপনি কি করে চিনবেন 72টি ফিরকা জাহান্নামী কেন হবে? এখন তো কথা, এখন ফতোয়া উল্টো দিকে, হাওয়া যেমন চলে না বলে না, ওরকম উল্টো দিকে ফতোয়া চলছে। সুন্নাতি ব্যক্তিকে বলা হচ্ছে বিদাতি, হচ্ছে কি হয় না বাবা? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা রাসূল পাককে মহব্বত করি, আমরা নবীর মহব্বতে কিছু জিনিস করি, তাই আমাদেরকে বলা হয় বিদাতি। কি জিনিস করি? রাসূল পাকের মহব্বতে মাঝে মাঝে দাঁড়িয়ে সালাম করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে নবী পাকের জন্মদিন পালন করি। এই কিছু জিনিস নবীর মহব্বতে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাই, নবীর নামকে চুমুন দিই।
এই কিছু মহব্বত করার জন্য কিছু লোক দলিল দেয়। কি দলিল দেয়? এইগুলো যে তোমরা করে নবীকে সম্মান করছো, এইগুলো কি নবী করতে বলেছেন? ইসলাম চলবে নবীকে দিয়ে। যেই আমল নবী থেকে প্রমাণিত নাই, ওই আমলকে ত্যাগ করতে হবে। ভাই দলিল কি? বুখারীর হাদিস। হাদিসটি কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেই আমল রাসূলুল্লাহ থেকে প্রমাণিত নাই, রাসূল পাক বলেছেন ওই আমল রদ করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। বুখারীর হাদিসে শব্দ আছেন আমরেনা। এই আমরেনা শব্দের অর্থ ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে বলছেন যে এই যেই আমল নবী থেকে প্রমাণিত নাই, ওই আমল পরিত্যাগ করতে হবে। এর অর্থ হচ্ছে আমরেনা শব্দ যে রয়েছে, এই আমরেনা শব্দ দ্বারা প্রত্যেক মুহাদ্দিসিন বলেছেন নতুন আকীদা। যেই আকীদা নবী থেকে প্রমাণিত নাই, ওই আকীদা তালাক দিতে হবে, আমল নয়। কথা বুঝতে আসছেন বাবা? ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন, প্রত্যেক নতুন আকীদা বিদআত। নবী বলেছেন কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট, প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে। রাসূল পাক এই যে প্রত্যেক বিদআত জাহান্নামে বলেছেন, এই প্রত্যেক বিদআত থেকে হচ্ছে প্রত্যেক নতুন আকীদা। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে নতুন নতুন ফিরকা তৈরি করেছে, নতুন নতুন আকীদা বানিয়েছে, এই প্রত্যেকটা নতুন দল জাহান্নামে যাবে। আমার আপনার নবী ওটাই বুঝিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কোন ব্যক্তি যদি বলে হুজুর না আমল, তো আমি আপনাকে একটি দলিল দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, দেখছেন হুজুর বসে আছেন শেখ সাহেব, ইনি বুখারী শরীফ পড়াচ্ছেন, আমার ওস্তাদকেও ইনি পড়িয়েছেন। দাদু বলেন না তো, দাদা ওস্তাদ। আর অনেক আছে ইনার ছাত্র, আর ছাত্র আমি ছাত্র, এরকম লোক আমি দেখেছি। বুঝতে পারছেন কিনা? ইনি বুখারী শরীফ পড়ান মাদ্রাসায় দীর্ঘদিন থেকে। দেখছেন বয়স্ক হয়ে গেছেন, বুখারী শরীফ পড়াচ্ছেন। এই বুখারী শরীফ যখন ইমাম বুখারী লিখতে আরম্ভ করলেন, তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে সুন্নাত তরিকাতে একবার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। একটু সুবহানাল্লাহ বলেন না? লক্ষ্য করে মাসলাটা বুঝেন বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাবটা হচ্ছে বুখারী শরীফের পর সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং ফজিলতপূর্ণ কিতাব, ইমাম বুখারী বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন। প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, একটা হাদিস লিখতেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যত দুনিয়াতে আলিম ওলামা আছে আপনি জিজ্ঞাসা করবেন, যে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেন যে নবী পাক কি বলেছেন যে আমার যখন হাদিস লিখবে, তো আমার হাদিস লেখার পূর্বে একবার গোসল করবে আর 2 রাকাত নামাজ পড়বে, তারপর একটা হাদিস লিখবে, আবার গোসল করবে, আবার 2 রাকাত নামাজ পড়বে, আবার একটা হাদিস লিখবে। এরকম তো নবীর কোনো হাদিস নাই, এরকম কোনো সাহাবাও করেননি। সাহাবায়ে কেরাম তো কোরআন যখন লিখে একত্রিত করেছেন, ওই সময় তো তিনারা পূর্বে গোসল করে 2 রাকাত নামাজ পড়ার পর করেননি। সাহাবা যখন নবী পাকের প্রতি ওহী অবতীর্ণ হতেন, কাতিবে ওহী হযরতে সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেক সাহাবী যিনারা ওহীগুলোকে লিখতেন, কেউ আপনার পাথরে লিখতেন, কেউ আপনার গাছে লিখতেন। ওইগুলো লিখার পূর্বে, কোরআন পাক লিখার পূর্বে, ওহী লিখার পূর্বে নবীর মুখ দিয়ে ডাইরেক্ট শুনে কোরআন আল্লাহর কালাম লিখতেন না, গোসল করতেন পূর্বে ওই, আর না 2 রাকাত নামাজ পড়তেন। কিন্তু বুখারী শরীফ ইমাম বুখারী ডাইরেক্ট নবী থেকে শুনেননি, তিনি তিনার ওস্তাদ থেকে শুনেছেন, উনার ওস্তাদ থেকে শুনেছেন, উনার ওস্তাদ থেকে শুনেছেন, উনার ওস্তাদ নবী পাক থেকে শুনেছেন। কয়েকটি আপনার সিঁড়ি চলে যাওয়ার পর ইমাম বুখারী নবী পাকের হাদিস শুনছেন, লিখতে বসছেন, তো একবার গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন। জিজ্ঞাসা করেন, হে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি বলেন নবী পাক বলেননি আমার হাদিস যখন লিখবেন গোসল করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে একটা হাদিস লিখবেন? কোন সাহাবী থেকে প্রমাণ পাওয়া যায় না। আপনার পূর্বের মুহাদ্দিস ইমাম ইবনে আবি শাইবা, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, ইমাম আযম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, আপনার পূর্বের যত মুহাদ্দিস ছিলেন
কেউ আপনার দাদা ওস্তাদ, কেউ আপনার পরদাদা ওস্তাদ, কেউ আপনার পরদাদারও ওস্তাদ। ইনারা যখন হাদিস লিখতেন, ইনারা গোসল করতেন না, 2 রাকাত নামাজ পড়তেন না, নবীর হাদিস বলে লিখে। তো আপনি কেন লিখলেন? আপনি কেন এই কাজ করলেন? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আমল থেকে একটাই মাসলা বের হবে। ইমাম বুখারী বলছেন, আমি নবী মুস্তাফার হাদিস লিখতে আরম্ভ করলাম, একবার গোসল করে 2 রাকাত নামাজ পড়তাম, একটা হাদিস লিখতাম। আমি ইমাম বুখারী ভাবলাম, আমি দুনিয়ার কোনো বাদশার কথা লিখি না, দুনিয়ার কোনো নেতার কথা লিখি না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা লিখতে আরম্ভ করেছি। আমি 2 রাকাত নামাজ পড়ে একবার গোসল করে একটা হাদিস এই জন্য লিখেছি, এটা আমি আমার নবীর মহাব্বতে করেছি। বল সুবহানাল্লাহ। কি জন্য করেছি? রাসূলুল্লাহর মহাব্বতে, নবীর হাদিসের মহাব্বতে। এখন কথা হচ্ছে, হুজুর আপনি যে নবীকে মহাব্বত করবেন, সাহাবা কি করেননি? তাবিঈন কি করেননি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলবেন, আরে সাহাবা তো নবী পাককে দেখেছেন, নবী উযু করতেন, নবীর হাত ধোয়া পানি নিতেন, চেহারাতে লাগাতেন, বুকে লাগাতেন, নবীর নাকে দেওয়া পানি, রাসূল পাকের কুলি করা পানি। সাহাবায়ে কেরাম তো আরো অন্তর থেকে এত নবীকে মহাব্বত করতেন, নবীর নাক পরিষ্কার করা পানি পর্যন্ত জমিনে ফেলতে দিতেন না। নবীর থুতু মুবারক হাতে নিয়ে চেহারাতে লাগাতেন, কলিজাতে লাগাতেন। আমি ইমাম বুখারী নবীকে দেখিনি, নবী মুস্তাফার হাদিসের সম্মান করে প্রমাণ করে দিয়েছি। যদি সাহাবীর কাতারে থাকতাম, নবী মুস্তাফার ওই রকম সম্মান করতাম যেই রকম প্রত্যেক সাহাবা করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে গেছে না বাবা? এখন কেউ যদি বলে নবী পাক করতে বলেননি, তো করবেন কেন? তো ইমাম বুখারী ওটা করেছেন যেটা নবী করতে বলেননি, সাহাবাও করেননি, তাহলে তাদের ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী বিদআতি না? কি বলেন? তাদের কথা অনুযায়ী ইমাম বুখারী হচ্ছেন বিদআতি, তাহলে তিনাদের কর্তব্য হলো বুখারী শরীফ পড়া বন্ধ করতে হবে না? কি বলেন বাবা? জোরে বলেন। তিনাদের কর্তব্য হলো বুখারী পড়া বন্ধ করতে হবে, আর না হলে মানতে হবে নবীর মহব্বতে কেউ যদি এমন কাজ করে, পূর্বে হয়নি কাজটি এমন যেই কাজে সুন্নাত মিটে না, কোরআনের বিরোধে হয় না, ইজমা ও কিয়াসের বিরুদ্ধে যায় না, শরীয়তের ক্ষতি হয় না, বরং উপকার হয়, কাজটি যদি ভালো থাকে, পূর্বে না হয়ে থাকে, মুসলমান নবীর মহব্বতে করে, আল্লাহ সেই মহব্বতে তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম হচ্ছে ঈমান। আর কিছু লোক ফতোয়া লাগাতে ব্যস্ত, ও নিজে কিছু করবেন না, আপনাকে করতেও দিবে না। নিজে কিছু করবেন না, করতেও দিবে না। গতবার রবিউল আউয়ালে একজন ব্যক্তি আমার মাদ্রাসাতে আসলেন, রবিউল আউয়ালের আগা দিন। আসার পরে বলছেন, হুজুর 12ই রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করেছেন, আর এই দিনে নবী ইন্তিকাল করেছেন, তাহলে আপনারা খুশিটা লিখছেন, তো কান্নাটা কেন নেন না? নবী ইন্তিকাল করেছেন তো এটা তো দুঃখের খবর, আর নবী এসেছেন এটা খুশির খবর, তাহলে একদিনই দুটো। তো আপনারা শুধু খুশিটা লিখছেন, দুঃখটা কেন নেন না? তো আমি ওকে বলছি, আপনি কোনটা নিয়েছেন? আপনি কোনটা নিয়েছেন? তো চুপচাপ। আমি বলছি যে আমরা তো জন্মেরটা নিয়েছি, খুশিটা নিয়েছি, তা আপনারা কমপক্ষে কান্নাটা তো নেন না? কি বলেন বাবা? তো কিছু লোক আছে না কান্না করবে আর না খুশি নিবে, না ইদিকে না উদিকে, ও মিডিলে। নবী পাকের জামানে কিছু লোক ছিল, ও না খুল্লাম খুল্লা কাফিরের দিকে, না খুল্লাম খুল্লা নবী পাকের দিকে, গুপি চুপি লোক। ওদের নাম আল্লাহ দিয়েছেন মুনাফিক। ওদের নাম আল্লাহ কি দিয়েছেন? মুনাফিক দিয়েছেন। আরে ভাই, তুমি যদি বলে এই দিনে নবী জন্ম নিয়েছেন, এই দিন ইন্তিকাল করেছেন, তোমরা নবীর মহব্বতে খুশি নিচ্ছ, দুঃখটা কেন নিবে? তো খুশিটা আমরা নিয়েছি কারণ আমরা নবীকে মরা মানি না, জিন্দা মানি। দুঃখটা আপনারা নিয়ে এলেন কারণ আপনারা নবীকে মরা মানেন। তো যাদের নবী মরা তারা কান্না করবে, যাদের নবী জিন্দা তারা খুশি পালন করবে। সুবহানাল্লাহ। তো কিছু লোক হয় বাবা করতে দিবে না, ও নিজে করো না, আপনাকে করতে দিবে না। একজন ব্যক্তি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একটা লোক চেয়ারে বসে আছে, পাও হিলাচ্ছে। ওকে জিজ্ঞাসা করছে, ভাই আপনার নাম কি? মনে হচ্ছে আপনার কোনো চিন্তাই নাই। তো বলছে, ভাই আমার নাম হচ্ছে ইবলিস। কি নাম? বলছে আমার নাম হচ্ছে ইবলিস। বলছে ইবলিস মানে মানুষের রূপে? বলছে আমি মানুষের রূপে এখানে বসে আছি, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে মানুষের রূপ ধারণ করতে পারি। কি জন্য বসে আছো? তোমার কাজ তো হলো নামাজিকে বেনামাজি বানানো। তোমার কাজ হচ্ছে মসজিদ থেকে মানুষকে দূরে করা, মাদ্রাসা থেকে মানুষকে দূরে করা, দান থেকে মানুষকে দূরে করা। তো তুমি এখানে বসে কি করছো? তোমার কাজ কে করছে তাহলে?
তো ইবলিস বলছে যে আমি আমার অনেক খলিফা বানিয়ে দিয়েছি, অনেক মৌলবীকে খলিফা বানিয়ে দিয়েছি, মানুষকে খলিফা বানিয়ে দিয়েছি। কোন মৌলবী? যে মৌলবী বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, বলছে শয়তানের খলিফা। যেই মৌলবী বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, যে শয়তানের খলিফা। তো শয়তান বলছে যে আমি কিছু মৌলবীকে খেলাফত দিয়ে এখন আরাম করছি, আমার কাজ তারাই করছে। আচ্ছা না নাই বাবা? জি। তো শুধু শয়তান শয়তান নাই, মানুষ রূপীয় শয়তান আছে। রাসূল পাককে কেউ যদি মহব্বত করে, তার বিরুদ্ধে ফতোয়াবাজি করে, মনে করতে হবে শয়তান নবীর মহব্বত থেকে জ্বলে, আর নবীকে মহব্বত করলে আল্লাহ খুশি হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর গলা চিকড়ে চিকড়ে বলবে উমুক ধুমুক 12-17, ওকে যদি 3 কোটি দলিল দেন তবুও মানবে না। ওকে যদি 3 কোটি দলিল দেন তবুও মানবে না। তাই যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছেন, আমরা দলিল দিই আপনাদের জন্য, তবে চোখ বন্ধ করে রাসূলকে মহব্বত করতে হবে। জান্নাতীর আলামত হলো নবীর আদব, নবীর মহব্বত যাদের অন্তরে থাকবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বিরাদর ইসলাম দুটি হাদিস আপনাকে শোনাতে চাই। একটি হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সংকলন করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, হে আমার সাহাবী, যুদ্ধের ময়দানে যেতে হবে। তোমাদের মধ্যে যারা যুদ্ধ করতে সক্ষম তারা বেরিয়ে যাও, আর যারা যুদ্ধ করতে সক্ষম নয়, বিরুদ্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে, বা কারো যুদ্ধতে হাত কেটে গেছেন, পা কেটে গেছেন, চলতে পারেন না, তারা নিজের অস্ত্রগুলো যুবকদের হাতে তুলে দাও। নবী পাক যখন এলান করলেন, সাহাবায়ে কেরাম কি করলেন জানেন? অস্ত্র নিয়ে এসে সব নবীর কদমে রেখে দিলেন। সবাই অস্ত্র রাখছেন, আর একজন মহিলা একটা ছোট বাচ্চাকে কোলে করে, দুধ পান করা বাচ্চা, আমার নবী দরবারে আসছে। আসার পরে বলছেন, হুজুর আমার স্বামী বেঁচে নাই, আমার যদি স্বামী বেঁচে থাকতো আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাতাম। আমার স্বামী বদরের যুদ্ধে আপনার মোহাব্বতে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। আমার স্বামী যখন শহীদ হয়, তার একটা বাচ্চা আমার গর্ভে ছিল, আজ সেই বাচ্চাটা আমার দুধ পান করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, বড় ভাই নাই, আমার পিতা নাই, আমার বাড়িতে কোনো যুবক নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। এই দুধ পান করা বাচ্চা আমার কাছে রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যে আমার এই দুধ পান করা বাচ্চাটাকে আপনি আপনার সঙ্গে করে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেটি তোমার এই বাচ্চা তলোয়ার চালাতে পারে না, যুদ্ধ করতে পারবে না, চলতে পারে না, ঠিকভাবে খেতেও শিখেনি, দুধ পান করে, এই বাচ্চাকে নিয়ে গিয়ে কি করব, এ কি কাজে আসবে? মহিলাটি বলছেন, কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি আমার বাচ্চার ওই শক্তি নাই যে হাতে তলোয়ার তুলবে, জানি আমার বাচ্চার ওই শক্তি এখন পর্যন্ত হয়নি যে সে তলোয়ার নিয়ে যুদ্ধ করবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে গিয়ে অনেকের সন্তান শহীদ হবে, অনেকের স্বামী শহীদ হবে, আর কাল কিয়ামতের ময়দানে এই যুদ্ধের ব্যাপারে যখন আলোচনা হবে, তখন আমার পক্ষ থেকে কেউ শহীদ থাকবে না, আমি মাহরুম হয়ে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা তলোয়ার চালাতে পারে না, যুদ্ধ করতে পারবে না, লড়াই করতে পারবে না, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া, আমার বাচ্চার মধ্যে আল্লাহ এমন একটি গুণ রেখেছে যেই গুণটি যুদ্ধের ময়দানে কাজে দিবে। রাসূল পাক বললেন, কি গুণ? সেই মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাকে কেউ যদি আদর করে মহব্বতে কোলে নিয়ে একটা যদি চুমু দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা তাকে চিপকে ধরে নেয়, আমি মা চাই যুদ্ধের ময়দানে আমার সন্তানকে নিয়ে যান। যখন আমার সন্তান আপনার কোলে থাকবে আর যুদ্ধের ময়দানে মুশরিক কাফিরেরা আপনার সামনে তীরের নিশানা করে মারবে, আপনার দিকে তীর ছাড়বে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে একটা চুমুন দিবেন, আমার সন্তান আপনাকে চিপকে ধরে নিবে, আর দুশমনদের তীর আপনার দেহে লাগতে দিবে না, আমার সন্তান নিজের দেহে তীরকে নিয়ে আপনার হিফাজত করবে। বল সুবহানাল্লাহ। নিজের দেহে তীরকে নিয়ে নিবে। মুহাব্বত দেখেন, ছোট বাচ্চা ইচ্ছা কত নবীর মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে যুদ্ধের ময়দানে দি। এটা হচ্ছে বাবা নবীর মুহাব্বত। কার মুহাব্বত? জোরে বলে। এটা নবীর মুহাব্বত, এটা রাসূলের মুহাব্বত। তাই আল্লাহ কুরআন পাকে বলেছেন, হে ঈমানদার, যদি তোমার জন্মদাতা বাপ
যদি তোমার আপন ভাই ঈমান আনার পরে আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতাকে পছন্দ করে, কুফরিকে পছন্দ করে, আল্লাহ পাক বলছে লা তাত্তাখিযু, তার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। কারণ মাকে মহব্বত করতে হবে, বাপকে মহব্বত করতে হবে। সারা পৃথিবীর মহব্বত পরে, মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত সবারই আগে। সুবহানাল্লাহ। তাই রাসূল পাক বলছেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূল কায়নাত বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছেন অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার কামিল মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের আত্মীয় স্বজন চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, এক কথা আল্লাহর পর সবার চাইতে বেশি যে রাসূল পাককে না মহব্বত করবে, কামিল মুসলমান হবে না। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? একটা হাদিস আর শোনাবো বলেছিলাম, যেটা ইমাম বাইহাকি সংকলন করেছেন। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিদ্দর ময়দানে গেছেন, কাফির মুশরিকদের লড়াই হচ্ছেন, জিহাদ আর মুসলমানদের। আর তিনার বাপ জাররা তিনিও গেছেন। আবু উবাইদা সাহাবী, তিনার বাপ হচ্ছেন কাফির। উনার বাপ জাররা কাফিরের পক্ষে এসেছে, নবীর বিপক্ষে, আর আবু ওবেদা কাফিরের বিপক্ষে, নবীর পক্ষে গিয়েছে। লড়াই চলতে আছে, লড়াই চলতে আছে। জাররা অনেক শক্তিশালী পাহলমান ব্যক্তি ছিল, যাকে পাহলমান বলা হয়। 10 জন 20 জন তার সাথে লড়াই করে পারতো না, একা 10-20 জনকে কামিয়ে মানে হারিয়ে দিত। জিদ্দর ময়দানে গিয়েছেন হযরত আবু ওবেদা, লড়াই করছেন। তিনার বাপ জাররা লড়াই করছেন, ইনি কাফিরের পক্ষ থেকে, ইনি মুসলমানের পক্ষ থেকে। লড়াই যখন চালু, হযরতে আবু ওবেদা লড়াই করতে করতে চেয়ে দেখছেন তিনার বাপ জাররা অনেক সাহাবাকে শহীদ করে দিচ্ছে। হযরতে আবু ওবেদা দৌড় দিয়ে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ অনেক বড় পাহলমান, আমার বাপের কেউ মোকাবিলা করতে পারবে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের মোকাবিলাতে যাব। কারণ আমি তলোয়ার চালাতে শিখেছি আমার বাবার কাজ, যুদ্ধ করতে শিখেছি আমার বাবার কাজ। আমার বাপ কিভাবে তলোয়ার চালায়, কিভাবে যুদ্ধ করে, কিভাবে অস্ত্র চালায়, আমার সব জানা আছে। তার মোকাবিলা যদি করতে পারি, আমি আবু ওবেদা করতে পারবো। হুজুর, আপনি আমাকে অনুমতি দেন। আপনার নবী বললেন, না, তুমি তোমার বাপের সামনে যেও না। কারণ যদি তুমি তোমার বাপের সামনে চলে যাও, তাহলে কালকে মুনাফিকরা বলবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দিন নিয়ে এসেছে, বাপ বাটাতে লড়াই করায়, বাপ বাটাতে মারামারি করায়, ইসলামকে বদনাম করবে, গুজব ছড়াবে, মুস্তাফার ধর্ম বাপ বাটাতে মারামারি করায়। তাই আপনার নবী নিষেধ করে দিলেন। হযরতে আবু ওবেদা এসে লড়াই করছেন। আবার কিছুক্ষণ পর চেয়ে দেখছেন তিনার বাপ জাররা বড় বড় সাহাবীকে শহীদ করে দিচ্ছেন। হযরতে আবু ওবেদা সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে বাপের সামনে চলে গেছেন। বাপের সামনে লড়াই করতে করতে এমন একটি তীরের নিশানা বানিয়েছেন, তিনার বাপের গর্দান কেটে জমিনে ফেলে দিয়েছেন। আপন বাপকে হত্যা করলেন, জাররা মরে গেল। হযরতে আবু ওবেদা নিজের হাঁটুকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী এসে বলছেন, আবু ওবেদা, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, আবু ওবেদা, বাপকে হত্যা করেছো তাই কান্না করছো। হযরতে আবু ওবেদা বলছেন, না না, আমার নবী নিষেধ করেছিলেন, আমি সহ্য না করতে পেরে বাপের সামনে গিয়েছি। আমি যদি না যেতাম, আমার বাপ সাহাবীদেরকে শহীদ করে দিত, তাই আমি বাপের মোকাবিলাতে গিয়েছি। বাপকে মেরেছি তাই কান্না করতেছি না, নবী পাকের কথা রাখতে পারেনি, আমি এই জন্য কান্না করেছি যে রাসূল যদি নারাজ হয়ে যায়, আল্লাহ পাকও নারাজ হয়ে যায়। বাবার লাশ সামনে পড়ে আছেন, বাপের জন্য কান্না নয়। আবু ওবেদা শিক্ষা দিয়েছেন, বাপ যদি রাসূলের গুস্তাখ থাকে, সেই বাপ মরে গেলেও কান্না করা যাবে না। আর রাসূল পাকের মহব্বত করনেওয়ালা থাকে, বাপের জন্য জীবন দিতে হবে। আর জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে আবু ওবেদা যখন বললেন, সাহাবী বলছেন, আবু ওবেদা চলো, রাসূল পাক নিষেধ করেছিলেন, তুমি তো তোমার বাবাকে হত্যা করে দিয়েছো, এখন চলো রাসূলুল্লাহর নিকটে। হযরতে আবু ওবেদা মাথায় পাগড়ি বেঁধেছিলেন, পাগড়িটাকে খুললেন বাবা। পাগড়িকে খোলার পর হযরতে আবু ওবেদা রাসূলুল্লাহর দরবারে গেলেন, গলাতে পাগড়ি ঝুলিয়ে মুজরিম সেজে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিষেধ করেছিলেন, কিন্তু আমি যদি না যেতাম, আমার বাপ অনেক সাহাবীকে শহীদ করে দিত। আমি সহ্য না করতে পেরে বাপের মোকাবিলাতে গিয়ে বাপকে হত্যা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নারাজ তো হননি? আপনি নারাজ তো হননি? সাহাবা জানেন
জমিনের মাটিতে মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একটি হাস্তি, ইনি যদি নারাজ হয় আল্লাহ নারাজ, আর ইনি যদি রাজি হয়ে যায় আল্লাহ রাজি। একজন পাপীর উপরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলাও রাজি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাসূলকে রাজি করার জন্য আল্লাহ পাক কত কিছু করেছেন। মহান রব্বুল আলামিনের নবী আকসার দিকে মুখ করে নামাজ পড়ছেন, রাসূলের পাক আসমানের দিকে তাকাচ্ছেন, আবার জমিনে চেহারা করছেন। আল্লাহ বলছেন জিবরিল যাও, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, আয়াত দিয়ে জিবরিল আমিনকে পাঠালেন, মাহবুব বারবার তোমার আকাশে তাকানো আমি আল্লাহ জানি, তুমি চাচ্ছ মসজিদে আকসা কিবলা পরিবর্তন করে যেন কাবাকে কিবলা করে দেওয়া হয়। আল্লাহ বলছেন মাহবুব তুমি জাতি রাজি, আমি আল্লাহ তাতে রাজি, আমি তোমাকে খুশি করার জন্য কিবলা পরিবর্তন করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। কিবলা যে চেঞ্জ হয়েছে না, আমার নবীকে রাজি করার জন্য করেছেন। তারপরেও আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আমি আপনাকে এত দিব এত দিব, আপনি রাজি হয়ে যাবেন। একটু সুবহানাল্লাহ হবে না? সাহাবা জানেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন হাস্তি যাকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যাবে, যিনি নারাজ যদি হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। আরে বাপ যদি নারাজ থাকে আল্লাহ রাজি হয় না, মা যদি নারাজ থাকে আল্লাহ রাজি হয় না, তো দুনিয়াকে সৃষ্টি করার যিনি মূল জানে যাহা মুহাম্মদ রাসূলুল্লাহ যদি নারাজ হয়ে যায় আল্লাহ কি করে রাজি হবে? হযরতে আবু উবাইদা মুজরিম সেজে রাসূলুল্লাহর দরবারে, হুজুর বাপকে হত্যা করেছে, আপনি নারাজ তো হননি? আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাসূলের পাক চোখ দিয়ে পানি বের করলেন। আল্লাহর নবী বলছেন আবু উবাইদা তোমাকে এই জন্য নিষেধ করেছিলাম যেন মুনাফিকরা গুজব না ছড়াতে পারে, বদনাম না করতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম ইসলাম, বাপ বেটাতে লড়াই করায়, বাপ বেটাতে জিহাদ করায়, বাপ বেটাতে মারামারি করায়, এই জন্য নিষেধ করেছিলাম। কিন্তু আবু উবাইদা তুমি তোমার বাপকে আল্লাহ রাসূলের মহব্বতে হত্যা করেছো, তোমার প্রতি আমি মুস্তাফাও রাজি, মুহাম্মদ রাসূলুল্লাহর খোদাও রাজি। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, পাগড়িটাকে বাবা গলা থেকে খুলে নিলেন, এইভাবে ঝুলাচ্ছেন আর আল্লাহু আকবার বলছেন আর যেতে আরম্ভ করলেন। আমার আপনার নবী সাহাবীদেরকে বলছেন সাহাবী জান্নাতি যদি দেখতে চাও আবু উবাইদাকে দেখো, সে খোদার মহব্বতে, আমি মুস্তাফার মহব্বতে বাপকে হত্যা করেছে, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি বাপকে অসুখ হয় ট্যাবলেট কিনে না দেন, বাপ যদি দুঃখ করে দুনিয়া থেকে চলে যায়, 5 ওয়াক্তের নামাজি ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাপ থাকবে নারাজ। আর এদিকে বাপকে হত্যা করে দিয়েছেন, রাসূল বলছেন আমিও রাজি, খোদাও রাজি, জাহান্নামের আগুন হারাম। তো কি বুঝা গেল? রাসূল পাকের মহব্বত হচ্ছে সবচাইতে বড় জিনিস। তাই সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে যখন আসতেন কি বলতেন? ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার কদমে আমাদের বাপও কুরবান, আমাদের মাও কুরবান। তাই এই সাহাবায়ে কেরামের পয়গাম বরেলির মাটি থেকে হুজুর তাজুস শরিয়া দিয়েছেন, নবী সে जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पितर मादर ब्रदर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। जोरे बोल सुभान আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। এই জন্য বাবা জান্নাতি জাহান্নামী চিনবেন কি করে? রাসূল পাকের আদব যাদের অন্তরে, রাসূল পাকের মহব্বত যাদের অন্তরে, জান্নাত তাদের জন্য আল্লাহ বানিয়েছেন। একটু সুবহানাল্লাহ হবে না? একজন ভাই 500 টাকা দান দিয়েছেন, নামটা জিজ্ঞাসা করিনি, আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা। আর যাক, মাদ্রাসার জালসা আপনারা সকলে জানেন। আপনাদেরকে একটি মাসআলা বলবো, খুব গুরুত্বপূর্ণ মাসলা, যেটা প্রত্যেক মা বোনদের জন্য আর বাপজিদের জন্য, ভাইদের জন্য, সকলের জন্য শোনা হচ্ছে জরুরি। মাসলাটা আমি বয়ান করব, ইসলাহ করবেন আমার দাদা হুজুর, ঠিক আছে? তো মশলাটা শুনতে হবে তো বাবা, শুনবেন? এই জোরে বলেন শুনবেন? একটু হাত তুলে বলেন তো কারা কারা শুনবেন? নিজের ভাইরা মনে হয় শুনবে না, রাগ করে বসে আছেন? শুনবেন? যাক, সবাই শুনবেন মাসলাটা। তো মাসলাটা বয়ান করার পূর্বে, এই জালসা হচ্ছে মাদ্রাসা। এই যে কেউ 5000, কেউ 1000, কেউ 500, কেউ 200, কেউ 100, কেউ 50 টাকা, কেউ 10 টাকা, কেউ 5 টাকা করে আপনারা দিচ্ছেন, একের লাঠি 10-এর বোঝা, একটা কথাই আছে। এই যে আপনারা এত করে দিচ্ছেন, এই জমা হয়ে হয়ে এত বড় মাদ্রাসার বিল্ডিং, শিক্ষকদের বেতন, আর আজকে যত ছেলে পাগড়ি পাবেন, কয়জন পাবেন?
13 জন ছেলে পাগড়ি পাবে, এই সমস্ত আপনাদের 10 টাকা, 5,000, 10,000-এর মূল্য। কথা মনে হয় বুঝতে পারছেন না বাবা? এ অল্প করে করে দান দিচ্ছেন, এত বড় মাদ্রাসা চলছে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কোনো একজন ব্যক্তিকে জাহান্নামের দিকে পাঠায়, তাহলে এই মাদ্রাসা আল্লাহ পাকের নিকটে আবেদন করবে। করবে কি করবে না? এই মাদ্রাসায় পড়নেওয়ালা, পড়ানেওয়ালা আলিমরা আবেদন করবে, আল্লাহ যাদের দানে আমরা পড়ার সুযোগ পেয়েছি, মাদ্রাসা হয়েছে, ঘর হয়েছে, কিতাব পেয়েছি, পড়েছি, তারাকে তুমি জাহান্নামে দিচ্ছ। একজন আলিম জান্নাতে যাবে না যে আলিমের ইলম অর্জন করাতে, আলিম হওয়াতে আপনার 1 টাকা পর্যন্ত দান আছে, আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস শুনেন, রাসূল পাক বলেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি শাফাআত করবে। প্রথম হচ্ছে নবীগণ, দ্বিতীয় হচ্ছে সুম্মাল উলামা আলিমগণ, তৃতীয় হচ্ছে শহীদগণ। এখানে একজন কাউকে রাখেন না, মা বোনরা যেন না আসে, এর রাস্তা খারাপ লাগছে। কি নাম? যাও। মঞ্জুরা বিবি 500 টাকা। আপনার নাম? গোলনুর বাবা বড়কোল বালি, বড়কোল বড়তলা, এই গ্রামে বাড়ি। 500 টাকা। 2 জন মা আমার 500 টাকা করে দিয়েছেন, একটা গাজাল পড়ার আবেদন করেছেন, পড়বো ইনশাআল্লাহ। তো 500 টাকা করে 2 জন মা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাযহাবে ইমামে আযম, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। আচ্ছা, মা বোনরা 500 করে 1000 টাকা চলে আসলো। ভাই বাবুজিদের কেউ? তোমার নানি, তোমার নানার নাম কি? একটু এখানে বাড়ি? তোমার নানির বাড়ি তুমি জানো না? আচ্ছা, একজন নানি ওনার স্বামীর নামে 2000 টাকা দান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই নানির স্বামীকে জান্নাতবাসী করুক রাসূল পাকের ওসিলায়, আল্লাহুম্মা আমিন। আমিন সুমাইন। আরেকজন 100 টাকা দান দিয়েছেন, আল্লাহ তিনারও দানকে কবুল করুক। হ্যাঁ ভাই, কোথায় বাড়ি আপনার? এখানে বাড়ি? বাড়া যাবে না, নামটা বলে যান। সাদিক, সাদিকুল হক, সাদিকুল হক ভাই কদমতলী বাড়ি, 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। সাদিকুল ভাই 1000 টাকার দাতা। আপনার নাম শুনে যেতে হবে। তো মশলার আগে আমার মাথায় এটা কি বলেন তো? পাগড়ি না? হুজুর দেখছেন, হুজুরের কাছে আমি পড়েছি কয়েক বছর, ইনার কাছে পড়েছি, আমি ইনার ছাত্র। হ্যাঁ, কি নাম আপনার? এখানে বাড়ি? সেনাউল হক বাবজির মা ইন্তিকাল করেছেন, মায়ের মহব্বতে 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ তিনার মাকে জান্নাতবাসী করো, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। সেনাউল হক 500 টাকার দাতা। তো এটা বাবা আমার মাথায় দেখছেন, হুজুর আমার মাথায় এই পাগড়িটা বেঁধেছেন। এই পাগড়িকে আরবিতে বলা হয় আমামা। কি বলা হয়? আমামা। আমামা মাথায় বাঁধা, টুপি পড়া, এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। একটি কিতাব রয়েছে, কিতাবটির নাম হচ্ছে কাশফুল গুম্মা। প্রথম খণ্ড 85 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি অথবা পাগড়ি পরে নামাজ পড়তে নির্দেশ দিতেন এবং খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করতেন। এই জন্য টুপি পরে নামাজ পড়া সুন্নাত, খালি মাথায় নামাজ পড়া হচ্ছে মাকরুহ। কথা বুঝতে পারছেন? কেউ যদি সুন্নাত না মনে করে টুপি না লাই, তো মাকরুহ তাহরিমি হয়ে যাবে। আর সুন্নাতকে অস্বীকার যদি করে দেয়, তাহলে কিন্তু বহুত বড় পাপী হবে। এই জন্য খালি মাথায় নামাজ পড়া যাবে। কথা বলেন, খালি মাথায় নামাজ পড়া যাবে? খালি মাথায় নামাজ পড়া যাবে না, টুপি অথবা পাগড়ি পরে নামাজ পড়তে হবে। তো এই যে টুপি পাগড়ি, এই পাগড়ির কত মূল্য! একটা বাচ্চা মাদ্রাসায় 14 বছর, 12 বছর, 10 বছর, 15 বছর পড়ার পর মাথাতে এই পাগড়ি পরানো হয়, যে এতদিন তালিবে ইলম ছিল, নবীর মেহমান, পাগড়ি দিয়ে দিলাম, এ হয়ে গেল আলিম, নাইবে নবী, নবীর ওয়ারিস। আর নবী যখন ওয়ারিস হয়ে গেল আলিম। ইবনে মাজাহ শরীফের হাদিস, যে হাদিসকে ইমাম জালালউদ্দিন সিয়ুতি হাসান বলেছেন, হাসান হাদিস ইসলামের দলিল। রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে নবীগণের পর আলিমগণ শাফাআত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, একজন আলিম যদি গুনাহগার হয়, সহিহ আকীদার আলিম হোক, সাধারণ লোক হোক, গুনাহগার যতই হোক, এক না একদিন জান্নাতে যাবে।
কারণ এটা হচ্ছে অস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী নয়। কথাটা বুঝতে পারছেন কি পারেন না? আচ্ছা বলেন তো, বুখারী শরীফের মধ্যে হাদিস 100 জনের হত্যাকারীকে আল্লাহ maaf করেছেন, করেছেন কি করেননি? 99 জনকে হত্যা করার পর বেরিয়ে গেল, রাস্তায় একটা লোকের সঙ্গে সাক্ষাৎ, বলছেন আমি 99 জনকে হত্যা করেছি, এখন তওবা করতে চাই, আল্লাহ কি আমার তওবা কবুল করবে? ওই লোকটা বলছে পাগলা, একটা দুটা হলে দেখা যেত, 99টা কতল করেছে, আল্লাহ কি maaf করে? তো ওই লোকটা বলছে যখন maaf হবে না, জাহান্নামে যেতে হবে, তো তোকেও ছাড়বো না। তালোয়ার বের করে ওনাকেও মেরে দিলেন, 100 জন হয়ে গেল। আর এটা কিসসা কাহিনী নয়, বুখারীর হাদিস, আমার নবী বলছেন। 100 জনকে হত্যা করার পর রাস্তায় গেলেন, একজন ভালো আলিমের সঙ্গে সাক্ষাৎ, আমার দাদুর মতন, জিজ্ঞাসা করছেন হুজুর 100 জনকে হত্যা করেছি, আমি তওবা করতে চাই, আল্লাহ কি maaf করবে? আল্লাহ বলছেন তোমার হত্যা করার শেষ আছে, আমার আল্লাহর দয়ার শেষ নাই। অমুক গ্রামে চলে যাও, আল্লাহর কিছু আবিদ বান্দা ইবাদতে ব্যস্ত আছে, তাদের কাছে গিয়ে তওবা করো, আল্লাহ তোমাকে maaf করে দিবে। রাস্তায় যখন চলতে আরম্ভ করলো খুশি খুশি, আল্লাহ আমাকে maaf করে দিবে, অর্ধেক রাস্তাতে গিয়েছেন, মালকুল মউত আত্মা বের করে নিয়েছেন, মরে গেছে, ইন্তিকাল করেছেন। তো জাহান্নামেরও ফেরেশতা এসেছে, জান্নাতেরও ফেরেশতা এসেছে। জাহান্নামের ফেরেশতা বলছে 100 জনের হত্যাকারী জাহান্নামে নিয়ে যাব, জান্নাতের ফেরেশতা বলছেন না না, হত্যা তো করেছিল তওবা করার জন্য, আল্লাহর ওলিদের দরবারে যাচ্ছিল, জান্নাতে নিয়ে যাবে। ফেরেশতাদের মধ্যে তর্ক, জাহান্নামের ফেরেশতা বলছে জাহান্নামে নিয়ে যাব, জান্নাতের ফেরেশতা বলছে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে বলা হলো যে তোমরা নিজে নিজে তর্ক করিও না, ফাসলা নাপো, জায়গা নাপো, যেখান থেকে এসেছে ওই দিক যদি কাছে হয় জাহান্নামে নিয়ে যাও, আর আমার নেক বান্দারা যদি কাছে হয় জান্নাতে নিয়ে যাও। এই একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেখান থেকে এসেছে ওই দিক যদি কাছে হয় জাহান্নামে নিয়ে যাও, আর আমার নেক ওলি বান্দারা যদি কাছে হয় তাহলে জান্নাতে নিয়ে যাও। এই জন্য আমরা বলি বাবা, পীরের হাতে মুরিদ হতে যারা আল্লাহর নেক বান্দা, হক্কানি পীর, হুক্কা টানা পীর নয়। বাংলাদেশে কিছু পীর বেরিয়েছে বাবা, জিকির করছে, ও কি জিকির করছে আল্লাহ পাক জানে, ও বুঝতে পারবেন না, কেউ বুঝতে পারবে না। ওই ভাষার কোনো মাখলুকই আল্লাহ তৈরি করেনি। এরকম মাখলুক, এরকম ভাষা শুনেছে? কি ভাষা বলছে, আর ও ফের বলছে যে আমরা সুন্নি। আর কিছু লোক মনে করছে যে সুন্নিদের মনে হয় এগুলাই জিকির। আর বাংলাদেশে দেখবেন কিছু লোক আছে মাজারের পাশে তালি মারছে আর তওয়াফ করছে, আর ওরা বলছে আমরা রেজবি সুন্নি। কিন্তু বাবা সুন্নিদের এটা আকীদা নয়, সুন্নিদের আকীদা, সুন্নিদের চরিত্র, সুন্নিদের ব্যবহার, সুন্নিদের ক্যারেক্টার কি যদি বুঝতে চান তো ইমাম আহলে সুন্নাত আলা হযরতের কিতাব পড়তে হবে। উনার নাম লেনেওয়ালাকে দেখলে হবে না, কিতাব পড়তে হবে। কারণ উনার নাম অনেক কেউ লেয় কিন্তু উনার মাসলাক কেউ বুঝতে পারে না। কথা বুঝতে পারছেন? আলা হযরত বলেছেন, ফাতাওয়া রিজভিয়া মালফুজাতে আলা হযরতের মধ্যে লেখা আছে মাজারের তওয়াফ করা হারাম। মাজারের তওয়াফ করা কি? চতুর্থ সাইডে ঘুরে তওয়াফ করা হারাম। আর এখন যারা তওয়াফ করছে তারা যদি বলে আমরা আলা হযরতকে মাননেওয়ালা সুন্নি, তাহলে এ ডুপ্লিকেট মাল কি ডুপ্লিকেট মাল নয়? কথা বলেন, এ ডুপ্লিকেট না? ইসলামের জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামে জিকির করো, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো দিয়ে জিকির করেন। কিন্তু কি জিকির করছে? আর ও বলছে আমি সুন্নি, তাহলে এটা কি জিকির সুন্নির জিকির না ভণ্ডামো? জোরে বলেন। তার জন্য এই রকম কোন ভণ্ড মৌলবী আর একটা মৌলবী দেখছি, ও বলছে আমি টানাটান সুন্নি। ওই লোক বেড়া ফের বলছে যে নবী মুসলমান ছিল না। নবী যদি মুসলমান না থাকে তো মুসলমান কি আপনার আব্বা না? কি বলেন বাবা? নবী পাক তো প্রথম মুসলমান, আনা আউয়ালুল মুসলিম। নবী বলছেন আমি হচ্ছি সর্বপ্রথম মুসলমান। আদম আলাইহিস সালাম দুনিয়াতে পরে এসেছেন, নবী পাককে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন আর মুসলমান করে সৃষ্টি করেছেন। তাই আদমেরও পূর্বে, ইব্রাহিমেরও পূর্বে, প্রত্যেক মাখলুকের পূর্বের মুসলমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু লোক মনে করবে তা আমাদের সুন্নি বক্তা বলছেন নবী মুসলমান নয়, বিশ্বাস করবেন না। এই জন্য সুন্নিকে যাচাই করে সুন্নি নামের ভণ্ডকে দেখবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। দেখছেন বড় মাদ্রাসা তৈরি করা আছে, আমি আপনাদের সম্মুখে বক্তব্য দিচ্ছি, অনেক লোক হয়তো সোচছে যে এই তো মাদ্রাসায় পড়াচ্ছে ওদের চাইতে বড় আলেম। না বাবা, যারা মাদ্রাসায় পড়ায় না উনাদের ইলম, উনাদের ইলমের সামনে যে আমার ইলমকে, আমিও মাদ্রাসায় পড়াই কিন্তু আমার ইলমকে, এখানকার শিক্ষকের ইলমকে যদি আপনি হিসাব করেন তো 7 সমুদ্রের সামনে এক ফোঁটা পানি। 7 সমুদ্রের সামনে এক ফোঁটা পানি এতটুকু হবে না। কারণ বক্তব্য তো শুনে শুনে অনেক দিয়ে দেয়।
অনেক বক্তা আছে এমন করে বক্তব্য দিবে আপনি চোখ দিয়ে তো পানি পড়বে, নাক দিয়েও পানি পড়বে, কিন্তু ওই বক্তার সামনে যদি আপনি বাগদাদি কায়দা খুলে দেন তো পড়তে পারবে না। তো কি বড় আলিম হয়ে যাবে? বিজ্ঞ আলিম কে? যারা এই মাদ্রাসাতে ফিকহ খুলে পড়াচ্ছে, ফিকহের কিতাব, উসুলের কিতাব, গ্রামারের কিতাব, ইলমে নো, ইলমে সরফ, ইলমে মান্তিক, হাদিসের কিতাব, বুখারীর কিতাব। হক্কানি আলিম তো হচ্ছেন ইনারা, যিনারা বুখারী পড়িয়ে পড়িয়ে বাচ্চাদেরকে আলিমে দ্বীন বানাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনারা হচ্ছে আসল ইলিমওয়ালা। তাই যে কোনো মাসলা মাসাইল শুধু কোনো বক্তার নামে নির্ধারিত করলে যে এই বক্তা তো বলে যে সব বক্তা নয়, অনেক বক্তা আছেন আলিম ভালো মুফতি যোগ্য, ইনাদেরকে মাসলা জিজ্ঞাসা করে বলতে পারবেন। কিন্তু যারা মাদ্রাসায় পড়ায় নির্ভেজালে ডাউট হবে, মাদ্রাসার আলিম উলমার কাছে এসে মাসলা মাসাইল সমস্ত জিনিস জিজ্ঞাসা করবেন, আপনি সঠিক দিশা পাবেন, ভুলটা আপনার অন্তরে থাকবে না। এখন কিছু লোক রাত্রে শুয়ে আছে, আরে ফজরের নামাজটা পড়বো, যদি একটা সূরা ছুঁড়ে যায় তাহলে কি করব? মেরে দিল মোবাইলে। একটা লোক আমাকে ফোন করে একদিন বলছে যে হুজুর বলে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, বিদআত, নবীকে অপমান করা হবে, জাহান্নামে যেতে হবে। কে বললো? ও আবার মোবাইলে চেক করেছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে কি যাবে না, মানে ওকে কেউ বাজারে বলেছে আর ও মোবাইলে চেক করেছে। তো মোবাইলে আপনার 15টা মৌলবি এসছে, তো 12টা মৌলবি বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া বিদআত, আর 3টা মৌলবি বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যায়। এ টেনশনে পড়ে গেল যে কি করব, পড়বে কি পড়বে না। এই জন্য ইউটিউবে দেখে ফয়সালা নির্ণয় নেবেন না। প্রত্যেক মাসলা আপনার এলাকায় মাদ্রাসা আছে, জিজ্ঞাসা করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলমাকে জিজ্ঞাসা করবেন। নবী পাকের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত যারা মাটি দিয়ে আসছেন, মিনহা খলাকনাকুম উক্ত আয়াতটি পাঠ করেই মাটি দিচ্ছেন। বড় বড় মুহাদ্দিস ইমাম নববী আল আজকারের মধ্যে লিখেছেন এই আয়াতটি পড়ে মাটি দেওয়া হচ্ছে সুন্নাত। মা বোনদের পক্ষ থেকে অনেক দান এসেছেন, আল্লাহ পাক কবুল করুক। জি মাশাআল্লাহ, এগুলো মা বোনদের পক্ষ থেকে সুবহানাল্লাহ। আপনারা যান যান যান, অনেক দান এসেছেন, আল্লাহ পাক কবুল করুক। এই মাসলাটা বলে দি বাবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, উক্ত আয়াতটি মাটি দেওয়ার সময় পাঠ করা, এটাকে অনেকে সুন্নাত বলেছেন, সুন্নাতে মুস্তাহাব্বা, অনেকে মুস্তাহাব বলেছেন। যারা বলে যে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, হাদিস শরীফে আছেন সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, কানজুল উম্মালের মধ্যে হাদিস, তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস। আমার নবীর মেয়ে উম্মে কুলসুম যখন ইন্তিকাল করলেন, আমার নবী তিনাকে মাটি দেওয়ার সময় পাঠ করেছিলেন মিনহা খলাকনাকুম উক্ত আয়াতটি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ বলতে পারে হাদিসটি জয়ীফ, আমল করা যাবে না। তো আমল করা যাবে কিনা মুহাদ্দিস বলবে না মৌলবি বলবে? এখন মুহাদ্দিসরা না বলবে কোন হাদিসে আমল করা যাবে কোনটাতে যাবে না। যারা বলে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া বিদআত, তিনাদের সবচাইতে বড় মুফতি, মুফতি আজমে সৌদি আরব ইবনে বাজ, সৌদি আরবের সবচাইতে বড় মুফতি। যারা বলে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া বিদআত, তাদের সবচাইতে বড় মুফতি নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছেন। তিনাকে প্রশ্ন করা হলো যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান, উক্ত আয়াতটি দাফন করার সময় মাটি দেওয়ার সময় পাঠ করা কি? তো ইনি বলছেন হাজা সুন্নাতুন সুন্নাত। যে মৌলবি বলছে বিদআত, উনার বড় আব্বা বলছে সুন্নাত। তাহলে ভুল কে বাবা বলেন তো? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখছেন, প্রথম লোক মাটি দিবেন পড়বে মিনহা খলাকনাকুম, দ্বিতীয় লোক ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় লোক ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইভাবে মাটি দিবেন। ইমাম নববী বলছেন এইভাবে মাটি দেওয়া মুস্তাহাব, অতি উত্তম তরিকা, আল্লাহ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতে সরা মিরকাতের মধ্যে লিখছেন মাটি দেওয়ার সময় উক্ত আয়াতটি পাঠ করা মুস্তাহাব। এই আয়াত করে যারা মাটি দিবে, মাটিটাও নবীর সুন্নাত তরিকাতে হবে এবং আল্লাহ তাদেরকে সওয়াবও দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু বলছে, মৌলবি বলছে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, এই দুয়া পাঠ করা যাবে না। এখন বলেন তো বাবা, ইমাম মুল্লা আলী কারি যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, ইমামুল হারমাইন শরীফাইন, ইনি 2.5 লক্ষ হাদিসের হাফিজ। কত লাখ? 2.5 লাখ হাদিস ইনার মুখস্থ ছিল। যেই মৌলবি এখন বলছে এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া বিদআত, যদি এই মৌলবির পেটে ট্রাক্টর চাপিয়ে দেন 2.5 লাখ হাদিস বের হবে? 2.5টা হাদিস জানেন না? 2.5টা। তাহলে ই ব্যাটার কথা মানবো না মুহাদ্দিসের কথা মানবো? মুহাদ্দিসের কথা মানবো। হাদিস এবং মুহাদ্দিস যেই দিকে
আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দিকে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই এইগুলো আজকের যেগুলো মৌলবি ফিতনা ছড়াতে চাই সমাজের 1400 পর 1450 পর এসে এদের বক্তব্য তালাক দিবেন, যদি টিপতে টিপতে চলে আসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, শুনবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের বক্তব্য শুনবেন, আপনি ওই দলে থাকবেন যেই দল হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির দল, যেই দল হচ্ছে গৌসে আজমের দল, যেই দল হচ্ছে ইমামে আজম আবু হানিফার দল, যেই দল হচ্ছে ইমামে হুসাইনের দল, যেই দল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। একজন 100 টাকা আর একজন 200 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক। তো বাবা আরেকটা মশলা যেটা বলেছিলাম অবশ্যই শুনে যাবেন, মা বোনদের জন্য শোনা জরুরি, আপনাদের জন্য শোনা জরুরি। মাসলাটা কি বলে দেব? বলে দেব, মা বোনরাও শুনবে। তো বলার আগে দেখছেন জুব্বা পাগড়ি বললাম, আমামা নবী পাকের সুন্নাত, মাথার তাজ, এই আমামা আজকে ছেলেদেরকে পড়ানো হবে। আমি চাই আমার মা, আমার বোন, আমার ভাই, আমার বাবারা একটা আমামার দাম এবং জুব্বার দাম আপনারা আমামা এবং জুব্বার নিসবতে দান করেন, যেন নবীর সুন্নাতের বরকতে আল্লাহ এই দানের ওসিলায় কিয়ামতের ময়দানে আমাদেরকে পার করে দেয়। সুবহানাল্লাহ হবে না? একটা আমলের কারণে আল্লাহ পার করতে পারে কি পারে না? এই জোরে বলেন তো। আপনার একজন আল্লাহর ওলি ছিলেন বাবা হযরতে বিশর